হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটি জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেক্টার এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। ডেডলাইন 31শে আগস্ট 2025। নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠান জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেক্টার। পদের নাম বিভিন্ন পদ। আবেদন শুরু 21শে জুলাই 2025। আবেদনের লিঙ্ক http://nectar.teletalk.com.bd। তো ভিউয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হলো, দেখতে থাকুন আর সময় নিয়ে আবেদন করে ফেলুন। তো ভিউয়ার্স, এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি মানে হচ্ছে আগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেখানে কোনো একটা ভুল ছিল, সেই ভুলটা সংশোধন করে আবার পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো আপনারা যথাসময়ে আবেদন করে ফেলুন এবং শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আগে ভাগেই আবেদন করুন, কারণ শেষে সার্ভারে অনেক সমস্যা হতে পারে। তো এখানে 3টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ করা হবে। ক্যাফটেরিয়া ম্যানেজার পদে নেবে 1টি, 16 গ্রেড, এখানে বয়স সর্বোচ্চ 32 বছর। এখানে শর্ত আছে, সংশোধিত যেহেতু 14 জুন 2023 তারিখে বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এবার ফটোকপি অপারেটরে নেবে 1জন, এখানে গ্রেড 18, সর্বোচ্চ বয়স 32 বছর। এখানে পাস করতে হবে এসএসসি সার্টিফিকেট বা সমমান পর্যায়ে। এছাড়া অফিস সহায়ক পদে নেওয়া হবে 3টি, বয়স সর্বোচ্চ 32 বছর, গ্রেড 20। এখানেও এসএসসি পাস করতে হবে। তো নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। আপনারা এই পরীক্ষার নিয়ম এবং আবেদন ফর্ম পূরণের জন্য যে বিষয়গুলো থাকবে সেটা আপনারা এখান থেকে ভালো করে দেখে তারপরে সঠিকভাবে আবেদন করুন। আমি সম্পূর্ণ সার্কুলারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদি দাখিল করতে হবে, যেগুলো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, ক্ষেত্রমতে প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। কোনো প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর যোদ্ধা বা মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার পুত্রকন্যা হিসেবে আবেদনপত্রে উল্লেখ থাকলে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার প্রমাণক হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 19/6/17 তারিখের নম্বর পরিবর্তনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রাদি দাখিল করতে হবে। তো আপনারা এখানে দেখে নিন কী কী লাগবে। 11-3-1 মুক্তিযোদ্ধার নাম সংক্রান্ত লাল মুক্তি বার্তা অথবা ভারতীয় তালিকা সত্যায়িত কপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম এবং ঠিকানা সংক্রান্ত তালিকা জমা দিতে হবে। তো এগুলো আপনারা ভালো করে দেখে তারপরে আবেদন করুন, কারণ আবেদনের সময় আছে এবং সতর্কতার সাথে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীগণ যে ওয়েবসাইটে আবেদন করতে পারবেন http://nectar.teletalk.com.bd/। এখানে আবেদন শুরু দাখিল করতে পারবে 21শে জুলাই 2025 এবং সর্বশেষ আবেদন করার সুযোগ থাকবে 31/8/2025 বিকাল 5টা পর্যন্ত। তো আপনারা নিজেরা এসএমএস করতে পারবেন। এসএমএস করার নিয়ম হচ্ছে নেক্টার স্পেস ইউজার আইডি, আবেদন করলে একটা ইউজার আইডি পাবেন, সেটা লিখতে হবে। এবার সেন্ড বাটন 16222 নম্বরে পাঠাতে হবে। এখানে নির্দেশনাবলী সব দেওয়া আছে, আপনারা দেখে বুঝে আবেদন করবেন এবং টাকা পাঠাবেন। টাকা পাঠানোর আগে অবশ্যই ভুলগুলো যাচাই করে নেবেন, কারণ টাকা পাঠানোর পরে ভুল সংশোধন করার কোনো সুযোগ থাকবে না। এছাড়াও প্রবেশপত্র, আপনি অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড দিতে পারবেন ওই একই ওয়েবসাইটে গিয়ে এসএমএস এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন।
তখন আপনাদের এই পিন কোড এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের সার্কুলারটি এই পর্যন্তই। সময় নিয়ে খুব দ্রুততার সাথে সতর্কতার সাথে আবেদন করে ফেলুন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।